অবশেষে আমাদের ঘরটা রং করানো হয়ে গেছে। আমরা এই বাসায় আসছি প্রায় ১০ বছর হয়ে গেছে। তো আমরা যখন আসছি তখন ঘরটা রং করানো ছিল না। তো বাড়িওয়ালা ২-৩ বছর আগেই বলছিল যে, "আপু আপনারা ঘরটা রং করে নিয়েন, কোনো সমস্যা নাই।" তো এখানে সকাল, সকাল মিস্ত্রিরা চলে আসছে, রং করার কাজ শুরু করে দিয়েছে। আর ঘরের কি অবস্থা দেখেন আপনারা। তো যাই হোক ঘরে রং করানো অবস্থায় বা বাসা পাল্টানো অবস্থায় ঘরদোর একটু এলোমেলো থাকেই। আর দেয়ালগুলো এত নোংরা হইছিল কি আর বলবো? ভিডিওতে দেখানোর মতন অবস্থা ছিল না। আর ঘরের রংগুলা নিচ দিয়ে মানে দেওয়ালের নিচ দিয়ে ক্ষয়ে, ক্ষয়ে পড়ে যাচ্ছিল। এরকম অবস্থা। মানে সিমেন্ট ইট দেখা যাচ্ছিল। তো যাই হোক সকাল, সকাল মিস্ত্রিরা চলে আসছে আর আমার মেয়েরা নাস্তা খায় নাই। আ এত সকালে চলে আসছে আর বাচ্চা মানুষ স্কুল বন্ধ ছিল। এজন্য ওরা সকালে উঠতে পারে নাই। তো তাড়াহুড়া করে আমি ওদেরকে নাস্তা আনার জন্য গেছিলাম। আর গতকালকেই বলে রেখেছিলাম পাশের বাসার ভাবি যে, "ভাবি বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাসায় চলে আসেন, কোনো সমস্যা নাই।" তো আমি সকলের জন্য নাস্তা কেনার জন্য বাহিরে গেছিলাম। তো এসে দেখি মিস্ত্রিরা তাড়াতাড়ি করে রান্নাঘরটা একটু রং করে দিয়েছে। আমি মেয়েদেরকে নাস্তা খাইয়ে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও আজকে বাসায় থাকতে পারে নাই। যে মিস্ত্রিদের কাজ দেখে, দেখে দিবে সেই মানুষও নেই বাসায়। তো যাই হোক একা, একা আমারই করতে হইছে। আর আপনাদের ভাইয়া কাজের চাপের জন্য বাসায় থাকতে পারে নাই। বলছে, "আমি সময় করে একবার হলেও আসবো।" তো যাই হোক আপনার ভাইয়ার কাজটা একটু দূরেই হয়ে গেছিল মানে যেতে হইছে। তো সকাল সকালে চলে গেছিল আপনাদের ভাইয়া মিস্ত্রিরা আসছে বলে সব কিছু কাজ বুঝিয়ে দিলাম। তো মিস্ত্রিরা পরে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মিস্ত্রিরা আবার ঘরে এসে বাকি কাজগুলা করে নিয়েছি। অনেক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। আর আমি এখানে রং করার আগের দিন রাতে আমি অনেক কাজ গুছিয়ে রেখেছিলাম। ঘর-দুয়ার অনেক এলোমেলো হয়ে গেছিল। তো রাতটা কোনো মতন কাটাইছিলাম। আর এখানে মেয়েদের বই খাতাগুলা আমি এক চালের বস্তার মধ্যে রেডি করে নিচ্ছি। তো কালকে তো অনেক কাজ থাকবে হয়তো সব কাজ একদিনে করা সম্ভব হবে না সকালবেলা। আর আপনাদের ভাইয়াও চলে গেছে তো আমি এজন্য আগে ভাগে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে মেয়েদের বইপত্র সব চালের বস্তার মধ্যে ভরে রেখেছি টেবিলের উপরে। সকালবেলা বাহিরে বের করে দিব মিস্ত্রিরা চলে আসার আগেই। সেই ফজরের ঘুম থেকে উঠে ঘরে সব খালি করে দিয়েছি। খাট, আলমারি আর ফ্রিজটা ঘরে ছিল। বলছে যে এগুলো আর বের করতে হবে না। তারপরে দেখেন এই যে এখানে অনেক কাজ মিস্ত্রিরা এগিয়ে রেখেছি আর মিস্ত্রিরা নাস্তা খাইতে গেছে। তো বাকি কাজগুলা পরে করবে এসে। তো এখানে ভাবলাম যে আমি একটু ভিডিও করে নেই। আর ঘরে কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা কোনো ব্যাপার না। ঘর রং করানোর সময় ঘরদোর একটু এলোমেলো হবেই। তো এখানে ওনারা ওয়ারড্রোবের উপরে কাগজ দিয়ে নিয়েছে যাতে ধুলাবালি না পড়ে। তো আপনাদের ভাইয়া বলছিল যে আমি কাজের ফাঁকে একবার হলেও আসবো। এসে বলতেছে আমাকে একটু চা বানিয়ে দাও। তো আপনাদের ভাইয়াও চা খেলো, আমিও চা খেলাম আর মিস্ত্রিরা বাহির থেকে নাস্তা খেয়ে আসছে। তো যাই হোক এখানে রান্নাঘরটা কোনো মতন আর এখানে এই জায়গাটা রং করা হয়ে গেছে। আমি পর্দাগুলা লাগাই নাই, পরের পর্দাগুলা লাগাবো। ঘর পুরোপুরিভাবে রং করানো হয়ে গেলে। তো আসার সময় আপনাদের ভাইয়া লাউ শাক নিয়ে আসছে আর বাজার নিয়ে আসছে কিছু। আর এখানে দেখেন আর অনেক কাজই বাকি আছে। এখানে মিস্ত্রিরা একটু ফাঁকিই দিয়েছে। ভাবছি যে আমি দেখতে পারবো না, এখানে রং করার বাকি ছিল। তো নেক্সট ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ঘর কীভাবে রং করানো হলো।